আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রাজধানী আইডিয়াল কর্তৃক অনুষ্ঠিত ভিডিও অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস 4-এর যে বিষয়টি পড়ানো হবে সেটি হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, অর্থাৎ সিইজি, কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি আলোচনা হবে সেই বিষয়টি হচ্ছে আর্টিকেলস। প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেলস একটি খুব কমন বিষয় তোমাদের জন্য, কারণ তোমরা নিচের ক্লাসে কি আর্টিকেল পেয়েছো। আজকের যে বিষয়টি আর্টিকেল তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটি আগের মতনই, অর্থাৎ আর্টিকেল কাকে বলে প্রথম আমরা সংজ্ঞাটা নেই। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এ অ্যান এবং দায়ের ব্যবহারকেই আর্টিকেল বলে। আর্টিকেল বলে। প্রিয় শিক্ষার্থীরা, এ অ্যান এবং দায়ের ব্যবহারকে আর্টিকেল বলে। প্রিয় শিক্ষার্থীরা, সংজ্ঞা খুবই সহজ এবং আমরা জানি যে কনসোনেন্টের পূর্বে, অর্থাৎ কনসোনেন্ট লেটারের পূর্বে সর্বদা এ বসে। কনসোনেন্ট লেটার অর্থাৎ কনসোনেন্ট লেটারের পূর্বে সবসময় এ বসে। আমরা জানি লেটারের পূর্বে এ বসে। অপরদিকে ভাওয়েল লেটারের পূর্বে এন বসে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমত আমরা যে বিষয়টি আলোচনা করছি সেটা আর্টিকেল কাকে বলে, এ অ্যান্ড এবং দায়ের ব্যবহারকে আর্টিকেল বলে। এবং আমরা স্বাভাবিকভাবে জানি যে কনসোনেন্ট লেটারের পূর্বে এ বসে এবং ভাওয়েল লেটারের পূর্বে এন বসে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি তোমার প্র্যাকটিসে যদি না যাই তাহলে আমরা বুঝবো না যে কীভাবে আর্টিকেলগুলো বসে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা খুব সহজভাবে কি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা প্র্যাকটিসে যাচ্ছি, যে সাধারণভাবে বইয়ের মধ্যে যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে এখানে লিখবো। যেমন কনসোনেন্ট যে লেটারগুলো পূর্বে যে বলা হয়েছে যে আর্টিকেল এ বসবে, সেটি আমরা সুন্দরভাবে বই দেওয়া আছে। যেমন এখানে লেখা আছে খুব সুন্দরভাবে যে এ বুক। চলো আমরা দেখি যে এ বুক, অর্থাৎ আমরা যদি বুক লিখি, খেয়াল করো, বুক বিটা হলো কনসোনেন্ট, তাহলে এখানে সর্বপ্রথম কি এ হবে। শিক্ষার্থীরা, এ বুক। আমরা যদি বলি যে ওয়ান আইড ম্যান, যদিও ও ভাওয়েল, তাহলে এখানে কি ওর উচ্চারণটা এখানে কি করা হয়েছে, ওয়ান আইড ম্যানের ক্ষেত্রে সর্বদাই কি এ বসবে, ওয়ান আইড ম্যান, অর্থাৎ এক চোখা লোক। তারপর হলো আছে অর্থাৎ কোনো এ বেঙ্গলি, এ ইন্ডিয়ান, এ ইউরোপিয়ান, হ্যাঁ, যদি আমরা বলি কোনো জাতি যদি বোঝায় তাহলে এ বসবে, অর্থাৎ কোনো জাতিকে যদি বোঝানো হয় তাহলে এ বসবে, ইউরোপিয়ান অ্যান্ড ইউরোপিয়ান। এই ধরনের অর্থাৎ যদি কনসোনেন্টের পূর্বে সর্বদা এ বসবে এবং অন আইটের পূর্বে এ বসবে এবং ইউরোপিয়ান, অর্থাৎ কোনো জাতি, যেমন বাঙালি, ইন্ডিয়ান, ইউরোপিয়ান, হ্যাঁ, নেপালি, এই ধরনের যদি জাতি বোঝানো হয় তাহলে তার পূর্বে সর্বদাই এ বসবে। তারপরে আমরা এখানে আছে যেমন যদি ভাওয়েল থাকে, যেমন এক, ই জি জি, এক, তাহলে অবশ্যই এটা ভাওয়েল, তাহলে এই ক্ষেত্রে এখানে অ্যান বসবে। এই ক্ষেত্রে আমাদের আরও একটু ডিফারেন্স আছে, যেমন আছে যেমন এ, যদিও ইউ ভাওয়েল, তারপরও কি ইউর উচ্চারণটা ইউর মতন হয়েছে, যার কারণে এখানে এ হয়েছে। অর্থাৎ ইউর উচ্চারণ যদি আয়ের মতন হয়, অর্থাৎ ইউ এখানে ভাওয়েল, তারপরও পূর্বে কেন এ বসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ইউর উচ্চারণ যদি ইউর মতন হয় তাহলে এ বসবে, আর ইউর উচ্চারণ যদি আয়ের মতো হয় তাহলে এন হবে। যেমন এখানে আমরা লিখছি আমব্রেলা, আমব্রেলা, BRELLA, আমব্রেলা, তাহলে এই ক্ষেত্রে সহজে বোঝা যাচ্ছে যেখানে এন হবে। ইউর উচ্চারণ যদি আয়ের মতো হয় তাহলে এন হবে, ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে এ হবে। তাহলে চলো আমরা যদি এইচ এর উচ্চারণ যদি ও এর মতন হয়, যেমন অনেস্ট, তাহলে এইচ এর উচ্চারণ ও এর মতন হয়েছে, উচ্চারণটা কিসের মতো হয়েছে, ও এর মতন, তাহলে এখানে হবে অ্যান। যদি এইচ এর উচ্চারণ যদি
ও এর মতন হয়, যেমন এইচ ও ইউ আর, আওয়ার, তাহলে এই ক্ষেত্রে এখানে কি হবে? অ্যান হবে, কারণ এখানে উচ্চারণ হয়েছে ও এর মতন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমাদের যে বেসিক ধারণা যে দেওয়ার, সেই ধারণাটি দেওয়া হয়ে গেছে। এখন চলো আমরা একটু আর্টিকেল বলি, যে ফাদার গ্যাভ মি এ বুক, অর্থাৎ এখানে এ হচ্ছে এখানে আর্টিকেল। দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং, এখানে দ্য শব্দটি হচ্ছে কি আর্টিকেল। আই সো অ্যান ইগল ফ্লাইং, এখন আমরা বুঝতে পারছি যে ইগল যে শব্দটা সেটা ভাওয়েল দিয়ে তৈরি, অর্থাৎ শব্দের শুরুতেই ভাওয়েল পেয়েছি, ভাওয়েলে যাতে অর্থাৎ ই ভাওয়েল, যার কারণে এখানে তার পূর্বে অ্যান বসেছে। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা, চলো আমরা এখন সুন্দরভাবে এক্সারসাইজগুলো করি, অর্থাৎ পেজ নং 58, পেজ নং 58 এর এক্সারসাইজটা আমরা প্র্যাকটিস করি। পেজ নং 58, পেজ নং 58। হ্যাঁ, শিক্ষার্থীরা, এখন আমরা যে আর্টিকেলগুলো আলোচনা করলাম সেটি হচ্ছে অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ এখন আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। যেমন ডেফিনিট আর্টিকেলের পূর্বে সবসময় দা বসবে, যেমন ডেফিনিট আর্টিকেলের পূর্বে দা বসবে, যেমন আমরা যদি এখানে বলি দেশ বাংলাদেশ, কারণ যে কোনো দেশের নামের পূর্বে দা বসবেই, কারণ দেশটি নির্দিষ্ট করেছে, অর্থাৎ একটি ডেফিনিট ডেফিনিট আর্টিকেল বসবে, অর্থাৎ কোনো দেশের নামের পূর্বে দা বসবে। তারপরে এখন যদি আমরা বলি যে তোমার এখন আমরা সুপারলেটিভ একটা শব্দ পেয়েছি, যেমন বেস্ট একটা শব্দ পেলাম, সুপারলেটিভ ওয়ার্ড, তাহলে এখানে অবশ্যই কি আমাদের দা দিতেই হবে, অর্থাৎ সুপারলেটিভ ওয়ার্ডের পূর্বে দা হবে। এছাড়া যে কোনো পবিত্র বইয়ের নাম পূর্বে কি দা হবে, যেমন আল কোরআন, অর্থাৎ কোরআন একটি পবিত্র ধর্মগ্রন্থ, এই জন্য এখানে দা ব্যবহৃত হবে। এছাড়া আরও ধর্মগ্রন্থ বই আছে বিভিন্ন ধর্মের, যেমন আল কোরআন, বাইবেল, ত্রিপিটক, এছাড়া রয়েছে গীতা, এই ধরনের বইয়ের পূর্বে দা হবে। তো শিক্ষার্থীরা, এখন যদি কোনো পাহাড়, পর্বত, হিমালয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো সাগরের নাম বা হ্রদের নাম যদি বলা হয় বা, তাহলে তার পূর্বে দা হবে। তো শিক্ষার্থী, এখন দেখা যাচ্ছে যে অর্থাৎ চন্দ্র, সূর্য, হ্যাঁ, পৃথিবী, এর পূর্বেও কি হবে? দা হবে। হ্যাঁ, তারপরে শিক্ষার্থীরা, আমরা যে নিয়মগুলো এখানে তুলে দিলাম, অর্থাৎ যে কোনো দেশের নামের পূর্বে দা হবে, অর্থাৎ সুপারলেটিভ ওয়ার্ডের পূর্বে দা হবে, এবং নির্দিষ্ট বইয়ের পূর্বে কি দা হবে। এখন যদি বলা হয় যে হিমালয়, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা পর্বতের নাম, হিমালয়, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে হবে দা, অর্থাৎ হিমালয় একটি নির্দিষ্ট পর্বতের নাম। আমরা যদি বলি যে দা বাংলাদেশ অবজারভার, আর যদি বলি দা বাংলাদেশ প্রতিদিন, তাহলে এখানে হবে দা বাংলাদেশ প্রতিদিন। তাহলে একটা নির্দিষ্ট একটা পত্রিকার নাম, অর্থাৎ নির্দিষ্ট যদি কোনো পত্রিকার নাম থাকে, তাহলে আমরা অবশ্যই কি প্রতিদিন, তাহলে অবশ্যই কি এখানে দা হবে। নির্দিষ্ট কোনো চন্দ্র বা গ্রহ, নক্ষত্রের নামের পূর্বে কি হবে? দা হবে, যেমন দা আর্থ, EARTH, আর্থ, দা আর্থ। এছাড়া রয়েছে মার্স, হ্যাঁ, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, এই ধরনের পূর্বে কি দা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অর্থাৎ ডেফিনিট আর্টিকেল সম্পর্কে আমরা কি জানলাম। এখন আমরা নিচে দিচ্ছি, এখন আমরা পেজ নাম্বার অর্থাৎ 59, অর্থাৎ পেজ নাম্বার আমরা পেজ নাম্বার 58 এর যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে কি লিখব। তোমরা সবাই ভিডিও ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখো। হ্যাঁ, আমরা যাচ্ছি যে মনীষ বট ড্যাশ ডল ফর হিজ সিস্টার। আমরা প্রথমত যাচ্ছি নাম্বার ওয়ান আর্টিকেল দিচ্ছি যে মনীষ বট এ ডল, for his sister, তারপর ড্যাশ দ্য ডল পুতুলটি, দ্য ডল ওয়াজ গিফট, দ্য ডল ওয়াজ পুতুলটি ছিল একটি উপহার, তার
জন্মদিনে। দ্য ডল ওয়াজ এ গিফট, একটি উপহার, এ গিফট, এ গিফট। দ্য ডল ওয়াজ এ গিফট ফর হার বার্থডে, ফর হার বার্থডে, ফর হার বার্থডে, বার্থডে। হ্যাঁ, and she liked, সে উপহারটি পছন্দ করেছে, she liked, she liked the gift, the gift, অর্থাৎ সে উপহারটি খুব পছন্দ করেছে, she liked the gift very much, gift very much. Clear? Number 1 is completed. Manish bought a doll for his sister. The doll was a gift for her, but she liked the gift very much. Clear? শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমরা যে জিনিসটি দেখলাম যে আর্টিকেলের সঠিক ব্যবহারটা আমরা কি নাম্বার 1-এ পেলাম। এখন আমরা চলে যাব নাম্বার 2-তে। আমরা নাম্বার 2টা আমরা নাম্বার 2 দিকে যাচ্ছি, অর্থাৎ এক্সারসাইজ 2 এর দিকে যাচ্ছি। এক্সারসাইজ 2, আমরা এখন এক্সারসাইজ 2 এর দিকে যাচ্ছি। she bought, অর্থাৎ 2, she bought dash আইসক্রিম, she bought and সে একটি আইসক্রিম কিনেছে, and আইসক্রিম, she bought an ice cream and gave the ice cream to her little brother, gave the ice cream, এবং সে একটি আইসক্রিম কিনলো এবং আইসক্রিমটি তার ছোট ভাইকে দিল, and the ice cream to her little sister, to her little brother, to her little brother. শিক্ষার্থীরা দেখো যে she bought an ice cream and gave the ice cream to her little brother, অর্থাৎ সে একটা আইসক্রিম কিনলো, আবার আইসক্রিমটি তার ছোট ভাইকে সে দিল। অর্থাৎ এখন আমরা চলে যাচ্ছি অর্থাৎ 3-তে, অর্থাৎ 3-তে যাচ্ছি। শিক্ষার্থীরা এখন আমি অর্থাৎ 3 নম্বর এক্সারসাইজটা মুছে দিচ্ছি। নাম্বার 3 নাম্বার এক্সারসাইজটা হলো যে my grandma brought an umbrella, and a hat, তার সাথে একটি টুপি, a hat from Singapore, head from Singapore. She gave me a hat, একটি টুপি, a hat, and gave an umbrella to my sister. সে দিল আমাকে একটি টুপি এবং কি আমার বোনকে দিল একটি ছাতা। she gave me a hat and gave an umbrella to my sister.
প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রেও কি আমাদের 3 নম্বর এক্সারসাইজটা কমপ্লিট হয়ে গেল। দেখো যে মাই গ্র্যান্ডমা brought an umbrella and a hat from Singapore. She gave me a hat and gave an umbrella to my sister. প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে আমরা 3টা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বর চলে যাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি তোমার নাম্বার 4। নাম্বার 4টা একটু মোটামুটি বড়। নাম্বার 4, আমি দেখলাম, I saw a little boy, একজন ছোট্ট একটা ছেলেকে, a little boy run across full stop and the car, গাড়িটি অর্থাৎ the car, গাড়িটি একটি ছেলেকে কি করলো, hit, the car hit a boy, গাড়িটি একটি ছেলেকে আঘাত করলো, the car hit a boy. The car stopped, গাড়িটি থেমে গেল, the car stopped. The car stopped. The car stopped. The car stopped. গাড়িটি থেমে গেল and একজন মানুষ and a man came out of the car. গাড়িটি থেকে একজন মানুষ বের হয়ে আসলো, of the car. তারপর the man phoned, লোকটি একটা অ্যাম্বুলেন্সকে, লোকটি the man phoned for an ambulance, ambulance LANCE, ambulance immediately. Full stop. The ambulance arrived in no time. The ambulance arrived in no time. শিক্ষার্থীরা দেখো, নাম্বার 4 এর যে এক্সারসাইজগুলো দেখলাম আমরা, I saw a little boy run across, the car hit a boy, গাড়িটি একটি ছেলেকে আঘাত করলো, the car stopped, গাড়ি থেমে গেল, and a man, একজন মানুষ came out of the car, এবং গাড়িটির থেকে একজন মানুষ বের হয়ে আসলো, the man phoned for an ambulance, এবং লোকটি খবর তুলে একটা অ্যাম্বুলেন্সকে কল করলো, এবং ইমিডিয়েটলি the ambulance arrived in no time, অর্থাৎ অ্যাম্বুলেন্স কি পৌঁছালো কি সাথে সাথে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাবো কোয়েশ্চন নাম্বার 5, অর্থাৎ 5 নাম্বার এক্সারসাইজে আমরা যাচ্ছি। ফোন নাম্বারটা মুছে দিচ্ছি। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন আমরা নাম্বার 5 এ যাচ্ছি, অর্থাৎ নাম্বার 5 এ যাচ্ছি। an old man, একজন বৃদ্ধ মানুষ, an old man and
a little girl entered at a hotel. একদিন বৃদ্ধ মহিলা এবং একটি ছোট্ট মেয়ে একটি হোটেলে গিয়ে প্রবেশ করলো। The old man ordered the old man ordered a cup of tea, এক কাপ চায়ের জন্য, a cup of tea for himself, তার নিজের জন্য এক কাপ চা himself, and ice cream for the little girl, for the little girl. তো শিক্ষার্থীরা এই পর্যায়ে আমাদের পেজ নাম্বার 58 এর যে এক্সারসাইজ এইমাত্র কমপ্লিট হলো। তো শিক্ষার্থীরা দেখো, an old man and a little girl entered a hotel. The old man ordered a cup of tea for himself and an ice cream for the little girl. তো শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমাদের পেজ নাম্বার 58 কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে যাব অর্থাৎ ডেফিনিট আর্টিকেলে, যেখানে শুধু দায়ের ব্যবহার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগিনিং বলেছিলাম যে সুপারলেটিভ অর্ডের পূর্বে দেওয়া হবে এবং অনলির পূর্বে কি দেওয়া হবে, নেক্সটের পূর্বে দেওয়া হবে, কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোর পূর্বে দেওয়া হবে। খেয়াল করো যে কোনো পৃথিবী অর্থাৎ কোনো গ্রহের নামের পূর্বে কি দেওয়া হবে এবং চন্দ্র সূর্য নক্ষত্রের পূর্বে কি দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমাদের রয়েছে যেমন পাহাড় পর্বতের পূর্বে কি দেওয়া হবে, যেমন দ্য হিমালয়স, দ্য ফিওয়া, দ্য বুড়িগঙ্গা, দ্য প্যাসিফিক, এগুলো কি অর্থাৎ পর্বত, সমুদ্র, এমনকি এখন রয়েছে যে যদি পবিত্র কোনো কোরআন শরীফ পবিত্র গ্রন্থ হয়, যেমন দ্য আল কোরআন, তারপর দ্য ত্রিপিটক, এছাড়া অন্যান্য কি এক্ষেত্রে এই ধরনের তোমার ক্ষেত্রেও কি তা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাবো 61 পেজে। 61 পেজে আমরা যে এক্সারসাইজটা পাবো প্রিয় শিক্ষার্থীরা, 61 পেজে যে এক্সারসাইজ, পেজ নাম্বার 61 এর যে এক্সারসাইজটি রয়েছে 61, এই এক্সারসাইজটা আমরা প্র্যাকটিস করবো। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা মুছে দিচ্ছি। 61 এর যে শিক্ষার্থীরা, পেজ নাম্বার 61 প্র্যাকটিস বি। প্র্যাকটিস বিটা আমরা কমপ্লিট করে ফেলবো এখন। প্র্যাকটিস বি, অর্থাৎ নাম্বার ওয়ান দ্য পদ্মা, অর্থাৎ নির্দিষ্ট একটা নদীর নাম, রিভার, দ্য পদ্মা রিভার originates in একটা পর্বতের নাম এখানে আসছে, in the Himalayas and flows to the Bay of Bengal, একটা Bay of Bengal. Number two, Mohan was the first. Mohan was the first, অর্থাৎ সুপারলেটিভ অর্ডার পূর্বে দেওয়া হয়। Mohan was the first to arrive. Mohan was the first arrive and Sheila was the last. And
Sheila was the last, and Sheila was the last, first and last. তো শিক্ষার্থীরা এখন আমরা চলে যাচ্ছি নাম্বার 3, the boy who is wearing ছেলেটি the boy who is wearing a cap, একটি ক্যাপ পরেছে ছেলেটি যে কিনা একটি ক্যাপ পরেছে and the best football player, football player, PLAYER, football player in dash school team, in the এবং একটি বিদ্যালয়ের দল, in the school team, অর্থাৎ বিদ্যালয়ে in a best cap, the best football player in in the school team. তো শিক্ষার্থীরা এক্ষেত্রে আমরা যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 দেখলাম, এখন আমরা চলে যাব চন্দ্র সূর্য নক্ষত্রের ক্ষেত্রে। the moon is a satellite of the earth while the sun is a star, অর্থাৎ তারা। the stars. তো শিক্ষার্থীরা এখন আমরা চলে যাচ্ছি নাম্বার 4 অর্থাৎ নাম্বার 8 টা মুছে দিচ্ছি এবং নাম্বার 4 টা আমরা কমপ্লিট করছি। তো শিক্ষার্থীরা নাম্বার 4 হলো খুব গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ, the moon is a satellite of the earth, কারণ পৃথিবী একটি গ্রহ, অর্থাৎ গ্রহের পূর্বে দা হলো the earth, while the sun is the star. শিক্ষার্থীরা এক্ষেত্রে আমরা নাম্বার 1, নাম্বার 2, 4 কমপ্লিট করলাম। শিক্ষার্থীরা আজকে এখানেই সমাপ্তি, তোমাদের সাথে আবার দেখা হবে জুম ক্লাসে। খুদা হাফেজ।